নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের বিষয় মন নিয়ে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে দাম্পত্যে ফাটল। দাম্পত্যে ফাটল নিয়ে আলোচনা আমরা আগেও করেছি। দাম্পত্যে ফাটলের যে জায়গাটা নিয়ে আমার কাছে এই গত সপ্তাহেই স্বামী স্ত্রী এসেছিলেন, আমার তাদের সঙ্গে কথা বলতে গিয়ে মনে হলো যে এই জায়গাটা বোধহয় একটু আলোচনার বিষয় হওয়া উচিত। অর্থাৎ এই যে ছেলেটি, সেই ছেলেটি যথেষ্ট ভালো ছেলে, সে একটা দায়িত্বপূর্ণ জায়গায় চাকরিও করে, মেয়েটিও অবশ্যই ভালো, এবং এখানে কিন্তু খুব পূর্ব পরিণয় বা পূর্ব পরিচয় যাকে বলি আমরা, সেরকম ব্যাপার ছিল না। এখানে কিছুটা হলেও এমনি যোগাযোগের মাধ্যমে বিয়েটা হয়েছিল। বিয়ে হওয়ার পরবর্তী সময় যে জন্য ওরা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক যেভাবে গড়ে ওঠা দরকার ছিল সেটা হচ্ছে না। আমরা সবাই জানি এখনকার দিনে যাতায়াতের একটা সমস্যা আছে। এই ছেলেটির ক্ষেত্রে যাতায়াতের সমস্যাটা, যেতে ঘন্টা দেড়েক থেকে দুয়েক, ফিরে আসতে ঘন্টা দেড়েক থেকে দুয়েক। তার মানে সকালে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে 9:30 এবং রাত্রে যখন বাড়ি ফিরছে তখন 8টা, মোটামুটি হবে 8। শনি রোববার কিন্তু ছুটির দিন। এবার দেখা যাচ্ছে, আমি যে কথাগুলো বলছি এগুলো অনেকের সঙ্গেই মিলে যাবে। দেখা যাচ্ছে যে কাজের দিনে ছেলেটি যখন ফিরছে তখন সে খুবই ক্লান্ত। আমি তাকে যে পরামর্শটা দিলাম সেটা হচ্ছে যে এই ক্লান্তির ব্যাপারটাকে একটু হলেও কাটিয়ে ওঠা দরকার। হয়তো ভাবতে হবে বাড়িতে এসে একটু যদি আমি রিফ্রেশিং, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমি যদি একটু চান করে নিতে পারি, গায়ে একটু জল ঢালতে পারি, হাতে মুখে জল দিতে পারি, তাহলেও হয়তো এই রিফ্রেশিং ব্যাপারটা একটু আসে। হয়তো এই রিফ্রেশিং একটু রিফ্রেশড হয়ে নিয়ে, হয়তো একটু হালকা খাওয়া দাওয়া করে নিয়ে আমি আমার এনার্জি কিছুটা রিগেইন করতে পারি কিনা, এনার্জিটা কিছুটা ফেরত পেতে পারি কিনা। ফেরত পাওয়াটা দরকার এই জন্যে, কারণ ওই যে মেয়েটি, তার স্ত্রী, সে কিন্তু বসে আছে, সে কিন্তু চাকরি বাকরি করে না। অর্থাৎ সে বসে আছে যে স্বামী কখন ফিরবে, এবং তার সঙ্গে তার সারাদিনের কথা জমে আছে বলার। যেটা হচ্ছিল, এই ছেলেটা এসে কিন্তু ওই ক্লান্তিতে তার মনে হচ্ছিল যে আমি একটু শুয়ে নিই, অথবা চুপ করে একটু বসে থাকি, অথবা একটু ওই টিভি দেখি। কিন্তু এই সময় মেয়েটির অসুবিধে হচ্ছিল, তার একটা অভিমানের জায়গা তৈরি হচ্ছিল। তার মনে হচ্ছিল যে তার কথাটা কিন্তু কেউ শুনছে না, সারাদিনে যে কথাগুলো তার জমেছে। আমি তাই একটু বললাম অবস্থাটা একটু পাল্টানো যায় কিনা। অর্থাৎ ফিরে এসে টায়ার্ডনেস তো থাকেই, কিন্তু টায়ার্ডনেসটা কাটানোর জন্য যদি এমন করা যায় যে একটু বিশ্রাম নিয়ে, বেশিক্ষণ দরকার নেই, আমি 15-20 মিনিটও ওই মেয়েটির সঙ্গে কিছুক্ষণ বসে গল্প করতে পারি কিনা। এবং আমাদের উইকেন্ড যেটা আমাদের শনিবার রোববারের সময়টা, সেই শনিবার রোববারের সময়টা আমরা দেখা যাচ্ছিল যে ছেলেটির মনে হচ্ছে সারা সপ্তাহে আমি খুব ক্লান্ত, সুতরাং আমি একটু শুয়ে থাকি, বেশিক্ষণ ঘুমোই। মেয়েটির মনে হচ্ছে যে সকালে তো আমরা একটু বেরিয়ে বাইরের রাস্তায় ঘুরে আসতে পারতাম বা কিছু করতে পারতাম। আমি বলছিলাম, যেটা আমি সাজেস্ট করলাম, যে হ্যাঁ, সেক্ষেত্রে এমন করা যেতেই পারে যে আমরা প্রত্যেক দিন যদি নাও হয়, প্রত্যেক শনি রোববার নাও হয়, আমি অন্তত মাসে একটা শনিবার বা রোববার ঠিক করতে পারি যখন সকালে বেরিয়ে আমরা বেশ খানিকটা হেঁটে আসতে পারি। এটা কিন্তু দরকার। নিজেদের পারস্পরিক যোগাযোগের জায়গাটা কোনো বিশেষ কিছু নয়, আমি হয়তো কিছুটা হেঁটে গেলাম, কোনো একটা দোকানে বসে চা খেলাম বা না খেলাম সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা দুজনে একসঙ্গে খানিকটা সময় কাটানো এবং ফিরে আসলাম। সেটা লেকের ধার, সবসময় যে হতে হবে তা না, লেকের ধার হলে ভালো, এটা যে কোনো অন্য কোনো জায়গাও হতে পারে, খুব ভিড়ের জায়গা না হওয়াই উচিত। আর যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে মেয়েটির মনে হচ্ছে যে ছেলেটি কিন্তু কোনোভাবে, যখন সে সারাদিনের শেষে শুতে আসছে, তখন মেয়েটির যে চাহিদাগুলো সেগুলো মনে হচ্ছে তার যে সেগুলো অপূর্ণ থেকে যাচ্ছে। কথা বলতে গিয়ে বুঝতে পারছিলাম যে ব্যাপারগুলো খুব সাংঘাতিক কিছু নয়। মেয়েটির সাধারণভাবে যেটা মনে হচ্ছে যে কিছু কথাবার্তা সাধারণভাবে বলা দরকার, সেটা বলা হয়তো হচ্ছে না। যেটা হচ্ছে, ছেলেটি সেলফ অ্যাবজর্বড যাকে বলি, অর্থাৎ তার অফিসের কিছু ঘটনা নিয়ে এবং তার নিজস্ব ব্যাপারগুলো নিয়েই সে চিন্তা করে যাচ্ছে। তার ফলে
সে মেয়েটি কি বলছে সে কথাগুলো সে শুনে উঠতে পারছে না ঠিকঠাক, বা শুনলেও তার মাথার ভেতরে সেগুলো থাকছে না, মানে সে ঠিকঠাক মতো উত্তর দিতে পারছে না বা উত্তর দিচ্ছে না। তাই আমি ছেলেটিকে বললাম যে তুমি একটু এই দিকটা একটু খেয়াল করো। সেটা অল্প কিছুক্ষণ, মেয়েটিকে যেটা আমি বললাম যে তুমি অল্প সময়ের মধ্যে তোমার যেগুলো বলার আছে সেটা বলে নাও। এবং তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা জায়গায় আমরা যতদিন একা একা থাকি, ছেলেটি যখন একা ছিল বা মেয়েটিও যখন একা ছিল, কিছু ব্যক্তিগত হ্যাবিটস গড়ে ওঠে এবং সেই হ্যাবিটসগুলো যদি আমরা পরিবর্তন করতে না চাই তাহলে কিন্তু দুজনের একসঙ্গে থাকাটা সমস্যা হয়। বিশেষত যেখানে তারা একসঙ্গে একটা বেড শেয়ার করছে, মানে একসঙ্গে তারা একটা বিছানা শেয়ার করছে। সেখানে হলে কি হচ্ছে, কমপ্লেন অনেক রকম হয়। আমার কাছে আসা অনেকে যেমন বলে যে একজনের নাক ডাকার অভ্যেস আছে, এই নাক ডাকার সমস্যা, এই নিঃশ্বাসের অসুবিধে, সেটা আরেকজনের কিন্তু ভীষণ একটা ডিস্টারবেন্সের জায়গা হয়ে দাঁড়াতে পারে। আমরা তো জানি বিদেশে এটা নিয়ে ডিভোর্সও হয়ে যায়, এবং এটার জন্য কিন্তু কোনো কারণ লাগে তা নয়। এটা ওই আমরা যেরকম বলি যে ব্রেনে একটা সিগন্যাল, সেটা সিগন্যালের একটা গণ্ডগোল হচ্ছে। এই ব্রিদিংয়ের যে কন্ট্রোলটা, যেটা সেই কন্ট্রোলটা যে আসে, সেই কন্ট্রোলের ব্যাপারটা সেখানে একটু গণ্ডগোল হচ্ছে। এই সিগন্যাল টু মাসলস যেগুলো ব্রিদিংয়ের জন্য লাগে, সেইখানে একটা গণ্ডগোলের জন্য এই নাক ডাকার ব্যাপারটা হয়। কিন্তু এত টেকনিক্যাল জায়গা তো নিশ্চয়ই ঘুমের সময় কেউ মনে রাখবে না। আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা নিজে সে বুঝতে পারে না, সারাদিনের ক্লান্তি থাকলে আরও বেশি হতে পারে, এবং কখনো কখনো এর সঙ্গে অন্য কোনো কারণও কিছু কিছু থাকে, ওজন বেশি। এটা আমার কাছে আসা সাম্প্রতিককালের অনেক স্বামী স্ত্রীর একজন, অনেকেই অনেক সময় দেখা যায় ওভারওয়েট। কাজেই ওয়েট কমানোর ব্যাপারটা হয়তো একটু সিরিয়াসলি ভাবতে হবে। মুশকিলটা হলো যে অনেক সময় আর একজন, মানে যার এই ওজন বেশি, তিনি কিন্তু এটাকে খুব সিরিয়াসলি ভাবতে পারেন না বা ভাবতে চান না। এবার আমার মনে হয় সেদিকে একটু নজর দেওয়া উচিত। এবং এই যে বলছি নাক ডাকার ব্যাপারটা একটা ব্যাপার, আরেকজনের শোয়ার অভ্যেসটা এমনই যে তিনি উবুড় হয়ে শোন, এবং তখন কি হচ্ছে, তখন ওই আরেকজনের মনে হচ্ছে যে এরকম অদ্ভুতভাবে এমনভাবে শুচ্ছেন যে অন্যজনের অসুবিধা তৈরি হচ্ছে। এটা কিন্তু একটু ভাবতে হবে। এবার যদি এমন মনে হতে থাকে যে আমি তো ছোটোবেলা থেকে এরমভাবেই শুয়ে অভ্যস্ত, কাজেই আমি আমার ওই যে পরিবর্তনটা ওটা করতে আমি রাজি নই, তাহলে কিন্তু সমস্যা। কাজেই আমরা ভাবি যে একটু পরিবর্তন আমরা চেষ্টা করতে থাকি দুজনেই, এবং তাহলে হয়তো দেখা যাবে যে আমরা এই ছোট ছোট জিনিসগুলোর অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে অনেক ভালো নিজেদের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। মাথা ধরে আছে, এটা কিন্তু আমরা অনেক সময় দেখি, কাজকর্মের জন্যই হোক বা যে কোনো, বা গরম বা টেম্পারেচার, অন্য অনেক কারণে হতে পারে। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট সমস্যা। এই মনোযোগের সমস্যা, বিরক্তি, এই ধরনের ব্যাপার তো থাকেই, এবং সেটা নানা কারণে হতে পারে। সেটা বাড়ির বাবা মা, শ্বশুর শাশুড়ি, এদের জন্যেই হোক বা অন্য কোনো কারণেই হোক, কিন্তু এগুলো ফ্যাক্টর। কিন্তু আমরা বলবো যে অনেক সময় অনেকে করেন কি, আজকালকার দিনে আমরা যেটা দেখছি অ্যালকোহল বা সিগারেট, সেইগুলো দিয়ে ভাবেন যে এইগুলোকে বোধহয় মেকআপ করে দেয়া যাবে। আমি মেকআপ কথাটা ইউজ করছি, কিন্তু তা কিন্তু হয় না। এই ক্যাফিন খুব বেশি ইনটেক হলে, ওজন যদি খুব বেশি বাড়ে, এই যদি আমার চিত হয়ে শোয়ার অভ্যেস থাকে, তাহলে এই সমস্যাগুলো কিন্তু হতে থাকবে। কিছু মাইনর অ্যাডজাস্টমেন্টের কথা যদি আমি ভাবি, কিছু অবশ্যই আমাকে কিছু স্বার্থত্যাগ করার কথা ভাবতে হতে পারে, এবং তা যদি আমি করতে রাজি থাকি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এই সমস্যার জায়গাগুলো অনেক কমছে। ছোট সমস্যাকে প্রথম অবস্থায় যদি আমার মনে হয় সামলে নেওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তী সময় আমাদের বড় সমস্যাগুলো সামলাতে অনেক সুবিধা হয়। যেটা আমাদের প্র্যাকটিসে আমরা দেখেছি, ছোট ছোট সমস্যাগুলো যখন সমাধান না হয়, সেইগুলো জমতে জমতে একটা বড় জায়গায় চলে আসে। যখন একটা মেন্টাল অবস্ট্যাকল তৈরি হতে থাকে যে উল্টো দিকের যে মানুষটা, অর্থাৎ স্ত্রীর মনে হয় স্বামী, অথবা স্বামীর মনে হয় স্ত্রী, বোধ হয় আমাকে বোঝেই না। তাই ওই আমাকে বোঝেই না এই অবস্থায় আসার আগেই আমার মনে হয় ছোট ছোট জিনিসগুলোকে একটু নজর দেওয়া যাক। আজ এই পর্যন্ত। যদি আমাদের আলোচনা ভালো লাগে, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।